এর আগে তোমরা দেখেছিলে কি করে পচা আর কালু ডাইনির খপ্পরে পড়ে। এবার তারপরে কি হলো তা দেখা যাক। ডাইনি, তুমি এরম করো না, মেরো না আমাদের। আমরা তো একটু একটু ছোট ছোট ছেলে, আমাদের মেরো না, আমাদের মাংস খেও না। হ্যাঁ ডাইনি, আমাদের মেরো না, তুমি বলো, তোমার সব কাজ আমরা করে দেবো। ঠিক করে বলছিস তো? ভেবে দেখ, তাহলে একটা কাজ আছে, যদি তোরা ওই কাজটা করে দিস তাহলে আমি আর তোদের খাবো না, তোদের ছেড়ে দেবো। আর যদি তোরা ওই কাজটা না করিস তাহলে তোদের আমি হাড় মাংস সব চিবিয়ে খাবো। হ্যাঁ ডাইনি, তুমি যা বলবে আমরা তাই করব, তুমি খালি আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, তবে শোন, জঙ্গলের পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে যাবি। সোজা গিয়ে দেখবি সাগর হেরে পড়বে। সাগর হেরে যে নদীটা আছে, নদীর পাশ থেকে তোরা এক চিমটি মাটি নিয়ে আসবি। মাটি নিয়ে এসে আমায় দিবি, তাহলেই তোদের মুক্তি দেবো আমি, নয়তো তোদের চিবিয়ে খাবো। ঠিক আছে ডাইনি, আমরা করে দেবো। চ কালু, এবার চ। ঠিক আছে, যা তাহলে। আমি তোকে বারবার বললাম যে যাস না যাস না, দেখলি তো কি হলো? ডাইনি তো আমাদের এক্ষুনি খেয়ে নিত। তোর বিপদে ফেলা স্বভাবটা গেল না। আগের বার আমায় মার খাইয়েছিলিস, এবার কি আমাকে ডাইনিকে খাইয়ে দিতিস? আমি থাকতে তোর চিন্তা কি? আমি বিপদেও ফেললাম, আবার আমি তোকে বাঁচিয়েও তো নিয়ে এলাম। তুই নিয়ে এলি কেন? ডাইনিটার মন ভালো বলে খালি আমাদের ছেড়ে দিল। তাও তো বললো যে সাগর হেরে পাড়ে যেতে হবে আমাদের। এখানে ফালতু বক বক না করে চ, ওখান থেকে তাড়াতাড়ি মাটিটা এনে দিই, নয়তো আমাদের চিবিয়ে খেয়ে নেবে এবার। ঠিক আছে, তাহলে চ, যাওয়া যাক। তখন যদি তুই আমার কথাটা একবার শুনতিস না রে পচা, তাহলে আর আমাদের এই গভীর জঙ্গলে আমাদের দুজনকে আসতে হতো না। দেখ এবার কি হচ্ছে আমাদের। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা দুজন একা একা কিরম হেঁটে হেঁটে যাচ্ছি। তুই যদি আমার কথা একবার শুনতিস রে। আজকে আমি যদি জেদ না করতাম তাহলে তো ডাইনিটাকে দেখতেও পেতিস না। আমি জেদ করলাম বলি তো তুই ডাইনিটাকে দেখতে পেলি। আবার তোর এই জেদের জন্য যে কত বড় বিপদে আমরা ফাঁসলাম, তোর এইটা মনে আছে? আমরা এখন কোথায় আছি? আমরা সাগরের জঙ্গলের পুরো পাশে আছি। তুই তো জানিসই সাগরের জঙ্গলটা কতটা খারাপ, ওখানে কত জীবজন্তু থাকে। কি হবে বলতে যদি আমাদেরকে এখন তাড়া করে? তোর এই জেদের জন্য না আমি বারবার ফাঁসি। ঠিক আছে, চ এবার। ওইটা পচা, সাগরের পাড়ে নদী দেখা যাচ্ছে। এখান থেকেই তো মাটি নিতে হবে আমাদের। সে তো আমিও দেখতে পাচ্ছি। যা এবার তুই তাড়াতাড়ি গিয়ে মাটিটা নিয়ে আয়, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তুই যা, আমি কেন যাব? আমি যেতে পারবো না, তুই যা। তোকে আমার সাথে আসতে কে বলেছিল? তুই যাবি তো যা, না হলে আমি এখানেই বসে পড়বো। তুই যাবি না মানে? তোকেই যেতে হবে। তুই আমাকে বিপদে ফেলেছিস, এবার তুই আমায় উদ্ধার করবি। তুই তো সুবেশ কাকা ছেলের মতো জেদি হয়ে গেলি। ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই এইখানে বস, আমি যাচ্ছি। ঠিক আছে, হয়েছে তো, চ এবার এখান থেকে। তাড়াতাড়ি গিয়ে মাটিটা দিয়ে দিই ডাইনিকে, খালি আমরা বাঁচবো একমাত্র। আমি তোরে জানতে বলেছিলাম, এনেছিস তো? নালে কিন্তু আমি তোরে চিবিয়ে খাবো। হ্যাঁ ডাইনি, তুমি যেখান থেকে বলেছিলে আমি ওইখান থেকে গিয়ে মাটি এনেছি। আমরা দুজন, আমরা সব কথা শুনেছি। এবার তো আমাদের মারবে না তুমি। এ পচা, দাঁড়িয়ে আছিস কেন? দে মাটিটা ডাইনিকে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এক সাধুর অভিশাপে আমি এতদিন রাক্ষসী ডাইনি হয়েছিলাম।
আজ তোমরা দুজন ভালো বাচ্চা এসে আমায় বাঁচালে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই উপকার আমি সারা জীবনেও ভুলতে পারবো না। সব সময় তোমাদের এই উপকার আমি মনে রেখে দেবো। তোমাদের এই উপকার